অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, নির্বাচনে যথাযথ পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিচ্ছেন। সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা প্রায় ১ ঘণ্টা কথা বলেন। বিএনপির প্রতিনিধি দল যমুনায় থাকতেই বাংলাদেশ জামাতে ইসলামী আমির শফিকুর রহমান ও তার প্রতিনিধিরা সেখানে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলিনি। আগে বলেছি এটার জন্য কিছু সময় লাগবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি। আমরা তাদের সব বিষয়েই সমর্থন করে যাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা একটা কথা বলবো খুব পরিষ্কারভাবে, বর্তমান দেশের যে অস্থিরতা চলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে, এগুলো জনগণ যাতে বিভ্রান্ত না হন, জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে সরকারকে সহায়তা করেন, আমরা পুরোপুরিভাবে সেই সহায়তা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলে, প্রধান উপদেষ্টা তাদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। গণতন্ত্রের হত্যাকারী ফ্যাসিস্ট সরকার মানুষের উপর দীর্ঘদিন অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তার মুক্তি পেয়ে মুক্ত পরিবেশ সরকার দায়িত্ব দেওয়ার এই প্রথম বসিয়েছে বিএনপি নেতাদের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে কী করা যায় সে বিষয়ে তারা মতামত দিচ্ছেন, সরকারও তাদের মতামত জানিয়েছেন। এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনকভাবে সে মহলটি যারা মানুষের অধিকার হরণ করেছিল তারা আবারও বাইরে থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছে। সেখান থেকে বাংলাদেশের বিজয় ন্যস্ত করার চক্রান্তও করে যাচ্ছে তারা। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনক, এত হত্যা নির্যাতনের পরও সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে। তারা মনে করেন এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। সব দলের সঙ্গে সরকারের কথা বলা প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়।